কোরআনে কারীমের 14 নম্বর পারার প্রথম যে আয়াত, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফেররা একটা সময় আফসোস করে বলবে, ইস যদি মুসলমান হতাম, যদি একত্ববাদে বিশ্বাসী হতাম, তাওহীদবাদী হতাম, যদি শিরক মুক্ত ঈমানওয়ালা হতে পারতাম, অন্য পাপটাপ যদি থাকতো কিন্তু ওই তাওহীদটা যদি ঠিক থাকতো, তাহলে আজ রক্ষা হতো। এই আয়াতের তাফসীরে কোরআন বিশ্লেষক পণ্ডিত ব্যক্তিবর্গের অনেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেছেন। সেটি হলো যে এই আয়াতের বাস্তবায়ন হবে জাহান্নামে থাকা কিছু কাফেরদের মাধ্যমে। সেখানে তাওহীদবাদী মুসলমানরা অনেকে জাহান্নামে যাবে নিজের বিভিন্ন অপরাধের কারণে, আবার কাফেররা তো জাহান্নামে আছেই। এই কাফেররা যারা আল্লাহর প্রতি কোনো বিশ্বাসই নেই, এই মানুষগুলো ওই মুসলমানদেরকে টিটকারি করে বলবে যে আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, সেজন্য জাহান্নামে আসলাম। তোমরা তো আল্লাহর প্রতি ঈমান আনছো, তারপরেও তোমরা পাপাচার করে জাহান্নামেই আসলা, তাহলে সেক্ষেত্রে তোমাদের সাথে আর আমাদের পার্থক্য কি হলো, ক্রিটিসাইজ করবে। তখন জাহান্নামে থাকা ঈমানদাররা লজ্জিত হবে যে তাই তো, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাও জাহান্নামেই পড়তে হচ্ছে। এরা তো আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তারপরও তারা জাহান্নামে পড়ছে আমাদের সাথে, তাহলে আমাদের পার্থক্য কি হলো? তারা লজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে যখন হাবুডুবু ঢেউ খেলবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তখন বলবেন, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তাওহীদ যাদের মধ্যে আছে, একত্ববাদ আছে, শিরক যারা করেনি, এদেরকে খুঁজে খুঁজে বের করো, অন্য যত অপরাধ আছে সেগুলো মাফ করে তাদেরকে জান্নাতে দিয়ে দাও। তখন ওই কাফেররা বলবে, আফসোস, আজ যদি দুনিয়া থেকে তাওহীদটা নিয়ে অন্তত আসতে পারতাম, ঈমানটা যদি ঠিক রেখে আসতে পারতাম, শিরক যদি না করে আসতে পারতাম, তো আজকে এই সাধারণ ক্ষমার ভিতরে ঢুকে যেতাম, অনেক পাপ করেও আল্লাহর কাছ থেকে উত্তরণের পথ পেয়ে যেতাম।